জয়গুরু শ্রী শ্রী ঠাকুর সদনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ থেকে কিছু অংশ পাঠ করছি। ধনী হও, ক্ষতি নাই, কিন্তু দীনও এবং দাতা হও। ধনবান যদি অহংকারী হয়, সে দুর্দশায় অবনত হয়। দীনতাহীন অহংকারী ধনী প্রায় অবিশ্বাসী হয়, আর তার হৃদয়ে স্বর্গের দ্বার খোলে না। অহংকারী ধনী মলিনতার দাস, তাই জ্ঞানকে উপেক্ষা করে। ক্ষমা করো, কিন্তু ক্ষতি করো না। প্রেম করো, কিন্তু আসক্ত হও না। খুব ভালোবাসো, কিন্তু মাখামাখি করো না। বকবকানি পূর্ণতের চিহ্ন নয়। যদি নিজে সন্তুষ্ট বা নির্ভাবনা হয়ে থাকো, তবে অন্যের জন্য চেষ্টা করো। যে পরিমাণে দুঃখের কারণে মন সংলগ্ন হয়ে অভিভূত হবে, সেই পরিমাণে হৃদয়ে ভয় আসবে ও দুর্বলতাগ্রস্ত হয়ে পড়বে। যদি রক্ষা পেতে চাও, ভয় এবং দুর্বলতা বলে কিচ্ছু রেখো না। সৎ চিন্তা এবং সৎ কর্মে ডুবে থাকো। অসতে আসক্তি থেকে ভয়, শোক ও দুঃখ আসে। অসৎ পরিহার করো, সতে আস্থাবান হও, ত্রাণ পাবে। সৎ চিন্তায় নিমজ্জিত থাকো, সৎ কর্ম তোমার সহায় হবে এবং তোমার চতুর্দিক সৎ হয়ে সকল সময় তোমাকে রক্ষা করবেই করবে। ধর্মকে জানা মানেই বিষয়ের মূল কারণকে জানা, আর তাই জানাই জ্ঞান। ওই মূলের দিকে অনুরক্তি ভক্তি, আর ভক্তির তারতম্য অনুসারে জ্ঞানেরও তারতম্য হয়। যতটুকু অনুরক্তিতে যতটুকু জানা যায়, ভক্তি আর জ্ঞানও ততটুকু হয়। তুমি বিষয়ে যতটুকু আসক্ত হও, বিষয় সম্বন্ধে তোমার জ্ঞানও ততটুকু হয়। জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেওয়া, আর তা কেবল কারণকে জানলেই হতে পারে। অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। কিসে অভাব যায় আর তা কেমন করে, এই চিন্তাতেই পরিশেষে ব্রহ্ম জিজ্ঞাসা আসে। যার উপর বিষয়ের আসক্তি, তাই ধর্ম। যতক্ষণ তা জানা যায় নাই, ততক্ষণ বিষয়কে ঠিক ঠিক জানা হয় নাই। যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা অভিভূত না হয়, তাই বিশ্বাস। বিশ্বাস না থাকলে দর্শন হবে কি করে? কর্ম বিশ্বাসের অনুসরণ করে। যেমনতর বিশ্বাস, কর্ম তেমনতর হয়। গভীর বিশ্বাসে সবই হতে পারে। বিশ্বাস করো, সাবধান, অহংকার, অধৈর্য ও বিরক্ত না আসে। যা চাও তাই হবে। বিশ্বাসই বিস্তার ও চৈতন্য এনে দিতে পারে, আর অবিশ্বাস জড়ত্ব, অবসাদ, সংকীর্ণতা এনে দেয়। বিশ্বাস যুক্তিতর্কের পার। যদি বিশ্বাস করো, যত যুক্তিতর্ক তোমার সমর্থন করবেই করবে। তুমি যেমনতর বিশ্বাস করবে, যুক্তিতর্ক তোমার তেমনতর সমর্থন করবে। ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা। যুক্তিতর্ক বিশ্বাসকে এনে দিতে পারে না। ভাব যত পাতলা, বিশ্বাস যত পাতলা, নিষ্ঠা তত কম। বিশ্বাস বুদ্ধির গণ্ডির বাহিরে। বিশ্বাস অনুযায়ী বুদ্ধি হয়। বুদ্ধিতে হাঁ না আছে, সংশয় আছে। বিশ্বাসে হাঁ না নেই, সংশয় নেই। যার বিশ্বাস যত কম, সে তত আনডেভেলপড। বুদ্ধি তত কম তীক্ষ্ণ। তুমি পণ্ডিত হতে পারো, কিন্তু যদি অবিশ্বাসী হও, তবে তুমি কলের গানের রেকর্ডের কিংবা ভাষাবাহী বলদের মতো নিশ্চয়ই। যার পাকা বিশ্বাস নেই, তার অনুভূতি নেই। আর যার অনুভূতি নেই, সে আবার পণ্ডিত কিসের? যার অনুভূতি যতটা, তার দর্শন জ্ঞান ততটা। আর জ্ঞানেই বিশ্বাসের দৃঢ়তা। যদি বিশ্বাস না করো, তোমার দেখাও হয় না, অনুভব করাও হয় না। আবার ওই দেখা ও অনুভব করা বিশ্বাসকেই পাকা করে দেয়। যেরূপ আদর্শে তুমি বিশ্বাস স্থাপন করবে, তোমার স্বভাবও সেইভাবে গঠিত হবে, আর তোমার দর্শনও তদ্রূপ হবে। বিশ্বাসীকে অনুসরণ করো, ভালোবাসো, তোমারও বিশ্বাস আসবে। আমার বিশ্বাস নেই, এই ভাবের অনুসরণে মানুষ হীন বিশ্বাস হয়ে পড়ে। বিশ্বাস নেই এমনতর মানুষও নেই। যার বিশ্বাস যত গভীর, যত উচ্চ, তার মন তত উচ্চ, জীবন তত গভীর। যে সতে বিশ্বাসী, সে সৎ হবেই, আর অসতে বিশ্বাসী অসৎ হয়ে পড়ে। বিশ্বাস বিরুদ্ধ ভাব দ্বারা আক্রান্ত হলেই সন্দেহ আসে।
বিশ্বাস সন্দেহ দ্বারা অভিভূত হলে মন যখন তাই সমর্থন করে তখনই অবসাদ আসে। প্রতিকূল যুক্তি ত্যাগ করে বিশ্বাসের অনুকূল যুক্তি শ্রবণ ও মননে সন্দেহ দূরীভূত হয়, অবসাদ থাকে না। বিশ্বাস পেকে গেলে কোনো বিরুদ্ধ ভাবই তাকে টলাতে পারে না। প্রকৃত বিশ্বাসীর সন্দেহই বা কী করবে, অবসাদই বা কী করবে? সন্দেহকে প্রশ্রয় দিলে সে ঘুণ পোকার মতন মনকে আক্রমণ করে। শেষে অবিশ্বাসরূপ জীর্ণতার চরম মলিন দশা প্রাপ্ত হয়। সন্দেহের নিরাকরণ করে বিশ্বাসের স্থাপন করাই জ্ঞান প্রাপ্তি। তুমি যদি পাকা বিশ্বাসী হও, বিশ্বাস অনুযায়ী ভাব ছাড়া জগতে কোনো বিরুদ্ধ ভাব, কোনো মন্ত্র, কোনো শক্তি তোমাকে অভিভূত বা জাদু করতে পারবে না। নিশ্চয়ই যেন তোমার মন থেকে যে পরিমাণে বিশ্বাস সরে যাবে, জগৎ সেই পরিমাণে তোমাকে সন্দেহ করবে বা অবিশ্বাস করবে, এবং দুর্দশাও তোমাকে সেই পরিমাণে আক্রমণ করবে, ইহা নিশ্চয়ই। অবিশ্বাস ক্ষেত্র দুর্দশা বা দুর্গতির রাজত্ব, বিশ্বাস ক্ষেত্র বড়ই উর্বর। সাবধান, অবিশ্বাসরূপ আগাছায় সন্দেহরূপ অঙ্কুর উঠতে দেখলেই তৎক্ষণাৎ তা উৎপাটন করো, নতুবা ভক্তিরূপ অমৃত বৃক্ষ গজাতে পারবে না। শ্রদ্ধা ও বিশ্বাস দুই ভাই, একটা আসলে আর একটিও আসে। সন্দেহের নিরাকরণ করো, বিশ্বাসের সিংহাসনে ভক্তিকে বসাও। হৃদয়ে ধর্মরাজ্য সংস্থাপিত হোক। সতে নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে। ভক্তি প্রকৃত জ্ঞানী, ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র। তুমি সোহংই বলো আর ব্রহ্মস্মিই বলো, কিন্তু ভক্তি অবলম্বন করো, তবেই সেই ভাব তোমাকে অবলম্বন করবে, নতুবা কিছুতেই কিছু হবে না। বিশ্বাস যেমনতর, ভক্তি তেমনতরভাবে আসবে, এবং জ্ঞানও তদ অনুযায়ী। আগে নিরহংকার হতে চেষ্টা করো, পরে সোহং বলো, নচেত সোহং তোমাকে আরও অধপাতে নিয়ে যেতে পারে। তুমি যদি সৎ চিন্তায় সংযুক্ত থাকতে চেষ্টা করো, তোমার চিন্তা, আচার ব্যবহার ইত্যাদি উদার এবং সত্য হতে থাকবে, আর সেই লক্ষণগুলি ভক্তের। সংকীর্ণতার নিকটে গেলে মন সংকীর্ণ হয়ে পড়ে, এবং বিস্তৃতির নিকটে গেলে মন বিস্তৃতি লাভ করে। তেমনি ভক্তির নিকটে গেলে মন উদার হয়, আর যত উদারতা তত শান্তি। বিষয়ে মন সংলগ্ন থাকাকে আসক্তি বলে, আর সতে সংলগ্ন থাকাকে ভক্তি বলে। প্রেম ভক্তিরই ক্রমোন্নতি। ভক্তির গাঢ়ত্বই প্রেম। অহংকার যেখানে যত পাতলা, ভক্তির স্থান সেখানে তত বেশি। ভক্তিভিন্ন সাধনায় সফল হওয়ার উপায় কোথায়? ভক্তি সিদ্ধি এনে দিতে পারে। বিশ্বাস যেমন অন্ধ হয় না, ভক্তিও তেমনি মূঢ় হয় না। ভক্তিকে কোনো কালে কোনো রূপে দুর্বলতা নেই। ক্লীবত্ব, দুর্বলতা অনেক সময় ভক্তির খোলস পড়ে দাঁড়ায়, তা হতে সাবধান হও। একটু কাঁদলেই বা নৃত্য গীতা দিতে উত্তেজিত হয়ে লম্ফঝম্পাদি করলেই যে ভক্তি হলো তা নয় কো। সাময়িক ভাবন্মত্তাদি ভক্তের লক্ষণ নয় কো। ভক্তের চরিত্রে পাতলা অহংকার চিহ্ন, বিশ্বাসের চিহ্ন, সৎ চিন্তার চিহ্ন, সৎ ব্যবহারের চিহ্ন এবং উদারতা ইত্যাদির চিহ্ন কিছু না কিছু থাকবেই থাকবে, নতুবা ভক্তি আসে না। বিশ্বাস না এলে নিষ্ঠা আসে না, আর নিষ্ঠা ছাড়া ভক্তি থাকতে পারে না। দুর্বল ভাবন্মত্ততা অনেক সময় ভক্তির মতো দেখা যায়, সেখানে নিষ্ঠা নাই আর ভক্তির চরিত্রগত লক্ষণও নাই। যার হৃদয়ে ভক্তি আছে সে বুঝতে পারে না যে সে ভক্ত, আর দুর্বল নিষ্ঠাহীন শুধু ভাবপ্রবণ গাঢ় অহংযুক্ত হৃদয়ে ভাবে আমি খুব ভক্ত। অশ্রু, পুলক, শ্বেত কম্পন হলেই যে সেখানে ভক্তি এসেছে তা নয় কো। ভক্তির ওইগুলির সঙ্গে তার স্বধর্ম চরিত্রগত লক্ষণ থাকবেই থাকবে। অশ্রু, পুলক, শ্বেত কম্পন ইত্যাদি ভাবের লক্ষণ, তা অনেক রকমের হতে পারে। ভক্তির চরিত্রগত লক্ষণের সঙ্গে যদি ওই ভাবের লক্ষণগুলি প্রকাশ পায়, তবেই তা সাত্ত্বিক ভাবের লক্ষণ। জাল ভক্তি মোটা অহংকারযুক্ত, আসল ভক্তি অহংকার মুক্ত, অর্থাৎ খুব পাতলা অহংকারযুক্ত। জাল ভক্তিযুক্ত মানুষ উপদেশ নিতে পারে না।
উপদেষ্টা রূপে উপদেশ দিতেই পারে, তাই কেউ উপদেশ দিলে মুখের চটার লক্ষণ, বিরক্তির লক্ষণ, সৎ সঙ্গ পরিহারের চেষ্টা ইত্যাদি লক্ষণ প্রায় স্পষ্ট প্রকাশ পায়। আসল ভক্তিযুক্ত মানুষ উপদেষ্টার আসন নিতে একেবারেই গররাজি। যদি উপদেশ পায় তার মুখে আনন্দের চিহ্ন ফুটে বেরোয়। অবিশ্বাসী ও বহু নৈষ্ঠিকের হৃদয়ে ভক্তি আসতেই পারে না। ভক্তি একের জন্য বহুকে ভালোবাসে, আর আসক্তি বহুর জন্য এককে ভালোবাসে। আসক্তিতে স্বার্থে আত্মতুষ্টি, আর ভক্তিতে পরার্থে আত্মতুষ্টি। ভক্তির অনুরক্তি সতে, আর আসক্তির নেশা স্বার্থে অহংয়ে। আসক্তি কামের পত্নী, আর ভক্তি প্রেমের ছোট ভগিনী। বন্দে পুরুষোত্তমম। আজকের সত্যানুসরণ গ্রন্থটি পাঠ এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য আরেকটি পর্বে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর আমাদের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। জয় গুরু আবারও সকলকে।